আমরা সকলেই জানি যে আমদানিকৃত পণ্যের ক্ষেত্রে বিল অফ এন্ট্রি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং আমরা সকলে এটাও জানি যে আমদানি প্রক্রিয়ায় বিল অফ এন্ট্রিতে মূলত দুটি পক্ষ জড়িত থাকে। একটি হচ্ছে কাস্টমস এবং দ্বিতীয়টি হচ্ছে বন্দর কর্তৃপক্ষ। কাস্টমস কর্তৃপক্ষের মাধ্যমে পণ্যের অ্যাসেসমেন্ট সম্পন্ন করা হয়, অর্থাৎ ডকুমেন্টেশন পার্টের কাজ শেষ করা হয়, এবং বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে উক্ত পণ্য বন্দর হতে খালাসের অনুমতি গ্রহণ করা হয়। তো সুপ্রিয় সহযোদ্ধা, কমার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশের পক্ষ থেকে আজ আবারও আমি মোহাম্মদ শারাফাত হোসেন এবং আমার সহযোদ্ধা নাজমুল ইসলাম ভাই উপস্থিত হয়েছি এই বিল অফ এন্ট্রি কীভাবে তৈরি হয় এবং কিভাবে এটি কাস্টমসে জমা দেওয়া হয় এবং শেষ পর্যন্ত কিভাবে পণ্যের ক্লিয়ারেন্স সম্পন্ন হয় এই বিল অফ এন্ট্রি প্রক্রিয়ার মাধ্যমে, তার উপর একটি ক্লিয়ার কাট আলোচনা নিয়ে। তো এই আলোচনায় আমরা ধাপে ধাপে সব প্রসেসগুলো আপনাদের সামনে আলোচনা করব, তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো এই পর্যায়ে আমি নাজমুল ভাইকে রিকোয়েস্ট করব বিল অফ এন্ট্রি এর কাস্টমস অ্যাসেসমেন্ট পার্টের ধাপসমূহ আমাদের মাঝে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ শারাফত ভাইকে এত সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। একই সাথে আজকের ক্লাসের শুরুতেই বিল অফ এন্ট্রির উপর অ্যাসেসমেন্ট প্রক্রিয়াগুলি পর্যায়ক্রমে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্ল্যাটফর্মের সকল সহযোদ্ধাদের। আসুন দেরি না করে জেনে নেই বিল অফ এন্ট্রির পথ চলার শুরু থেকে শেষ পর্যন্ত। বিল অফ এন্ট্রি প্রথম ধাপটি হচ্ছে হ্যাশ নাম্বার পড়া। আর এই হ্যাশ নাম্বারের জন্য আমদানিকারক তার যে তথ্য সিএনএফ কে দিয়ে থাকেন, অর্থাৎ ডকুমেন্টগুলো দিয়ে থাকেন, সিএনএফ এজেন্ট কি করে থাকেন, উক্ত চালানের আইজিএম প্রাপ্ত হওয়ার পরে পণ্য খালাসের লক্ষ্যে তার ইউজার আইডি দিয়ে প্রথমে এসআই কোডা ওয়ার্ল্ডে প্রবেশ করে দলিলাদির সকল তথ্যগুলো সেখানে ইনপুট করে থাকেন। আর এই ইনপুট দিয়ে তথ্য যখন সেভ করে দেন, সেভ করার সঙ্গে সঙ্গেই হ্যাশ নাম্বারটি পড়ে যায়। হ্যাশ নাম্বার আসলে এভাবে যে দৃশ্যমান হয় এমনটা না, অর্থাৎ ডকুমেন্টটি আমাদের পোর্টালে এসআই কোডা পোর্টালে সেভ হয়ে থাকে ড্রাফট আকারে। এই পর্যায়ে এজেন্ট অর্থাৎ সিএনএফ এজেন্ট চাইলেই এটি পরিবর্তন করতে পারে বা সংশোধন করতে পারে। আর সব তথ্য যখন সঠিকভাবে রিভিউ করার পরে ফাইনালি যখন সাবমিট দিয়ে থাকেন, ঠিক সেই মুহূর্তে আমাদের সি নাম্বারটি পড়ে যাবে। তো সি নাম্বার পড়ার পরে এখানে হচ্ছে সিএনএফ আর চাইলেই কারেকশন করতে পারে না। সেক্ষেত্রে যদি কারেকশনের প্রয়োজন হয়, কারেকশনের সুযোগ রয়েছে, সেক্ষেত্রে কমিশনার বরাবর আবেদন করতে হয় বা সেই অবধি পর্যন্ত যেতে হয়, যেটা অনেক সময় সাপেক্ষ এবং হচ্ছে কষ্টসাধ্য। ধন্যবাদ নাজমুল ভাই, খুব সুন্দর করে বিল অফ এন্ট্রির হ্যাশ নাম্বার এবং সি নাম্বারের বিষয়টি আমাদের মাঝে তুলে ধরার জন্য। সেই সাথে আমি আরও একটি বিষয় আমাদের সহযোদ্ধাদের সাথে শেয়ার করতে চাইব যে সি নাম্বার পড়ার সাথে সাথেই এসআই কোডা ওয়ার্ল্ড সিস্টেমে উক্ত বিল অফ এন্ট্রি কোন সেকশনে এবং কোন রাজস্ব কর্মকর্তার অধীনে প্রসেস করতে হবে তা সিএনএফ এজেন্ট দেখতে পারে। এরপর এজেন্ট দলিলাদি সহ এই বিল অফ এন্ট্রি সংশ্লিষ্ট সেকশনে সংশ্লিষ্ট সহকারী রাজস্ব কর্মকর্তার নিকট উপস্থাপন করেন। উক্ত রাজস্ব কর্মকর্তা সকল ডকুমেন্ট প্রাপ্ত হয়ে গুডসের ডিসক্রিপশন অনুযায়ী সকল এইচএস কোড বিল অফ এন্ট্রিতে সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়ার পরে সেটি মার্ক করে রাজস্ব কর্মকর্তার নিকট পাঠিয়ে দেন। রাজস্ব কর্মকর্তা যখন সকল তথ্য যথাযথ বলে নিশ্চিত হন, তখন তিনি সিস্টেমে এই বিল অফ এন্ট্রিটি রিডুট করে গ্রিন করে দেন। এই রিডুট করার সাথে সাথেই বিল অফ এন্ট্রিতে এ নাম্বার পড়ে যায়, মানে এই বিল অফ এন্ট্রির অ্যাসেসমেন্ট ধাপটি সমাপ্ত হয়েছে। বিল অফ এন্ট্রির অ্যাসেসমেন্ট কমপ্লিট হওয়ার পরে সিএনএফ উক্ত বিল অফ এন্ট্রির ডিউটি ট্যাক্স এবং গ্লোবাল ট্যাক্স পরিশোধের জন্য প্রসিড করেন। তো এই ডিউটি ট্যাক্স এবং গ্লোবাল ট্যাক্স পরিশোধ এবং ডেলিভারি অর্ডার বন্দর থেকে কালেক্ট করার জন্য বিল অফ এন্ট্রিতে কী কী পরিবর্তন সাধিত হয় এখন সেগুলোও আমি আপনাদের সামনে তুলে ধরব। অ্যাসেসমেন্ট সম্পন্ন হওয়ার পরে সিস্টেম থেকে সিএনএফ এজেন্ট অ্যাসেসমেন্ট নোটিশটি জেনারেট করে এবং সেটি ডাউনলোড করে পেমেন্ট সম্পন্ন করেন।
পেমেন্ট সম্পন্ন হওয়ার পরেই সিস্টেমে আর নাম্বার পড়ে যায়। এখানে একটি বিষয় উল্লেখ্য যে যদি আমদানিকারকের পণ্য খালাসে প্রযোজ্য শুল্ক কর কেটে নেওয়ার জন্য কাস্টমস হাউসের সাথে আইনের ধারা 34 অনুযায়ী সিএনএফ এজেন্টের চলতি হিসাব থেকে থাকে, সেক্ষেত্রে রাজস্ব কর্মকর্তা বিল অফ এন্টিটি রিরুট করার সাথে সাথেই বিল অফ এন্ট্রিতে একই সাথে এ নাম্বার এবং আর নাম্বার পড়ে যাবে। কারণ রিরুট করার সাথে সাথেই বিল অফ এন্ট্রিতে কি হয়েছে, সিএনএফ এর ব্যাংক অ্যাকাউন্ট থেকে সকল ধরনের পেমেন্ট সরকারি কোষাগারে জমা হয়ে গিয়েছে। তাই রিরুট করার সাথে সাথে তার চলতি হিসাব থেকে স্বয়ংক্রিয়ভাবে সিস্টেম প্রযোজ্য শুল্ক কর কেটে নেয়। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে বিল অফ এন্ট্রিতে যখন এ নাম্বার এবং আর নাম্বার আমরা প্রাপ্ত হয়ে যাই, তখনই আমাদের বিল অফ এন্ট্রিতে যে আমরা যে প্রদর্শিত পরিবর্তনগুলো দেখে থাকি সেগুলো সম্পন্ন হয়ে যায়। এরপরে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভারে কিছু পরিবর্তন সাধিত হয়ে থাকে, যেগুলো নিয়েও আমি এখন ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করব। বিল অফ এন্ট্রিতে আর নাম্বার পড়ে যাওয়ার পরে সিএনএফ এজেন্ট বন্দরের ওয়ান স্টপ সার্ভিস পয়েন্টের কম্পিউটার অপারেটরের মাধ্যমে এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে প্রবেশ করে শুল্ক কর পরিশোধ বিষয় নিশ্চিত হয়ে পণ্য খালাসের জন্য এক্সিট নোট সাবমিট করান। এক্সিট নোট সাবমিট করার সাথে সাথেই বিল অফ এন্ট্রিতে এক্স নাম্বার পড়ে যায় এবং একসাথে এটাও জানা যায় যে এই পণ্যটি বন্দরের কোন গেট হতে খালাস করা হবে। মোট কথা এক্স নাম্বার পড়ার অর্থ হচ্ছে পণ্য বন্দরের গেট দিয়ে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। অতঃপর সিএনএফ এজেন্ট বিল অফ এন্ট্রি, অ্যাসেসমেন্ট নোটিশ, রিলিজ অর্ডার, শিপিং ডকুমেন্টস নিয়ে তার চালানের বিপরীতে শিপিং এজেন্টের এবং ফরওয়ার্ডারের পাওনা পরিশোধ করে ডেলিভারি অর্ডার নিয়ে আবার বন্দরে ফেরত যান। বন্দরের উক্ত দলিলপত্র দাখিল করেন এবং বন্দরের যে পোর্ট চার্জ যেমন হ্যান্ডেলিং, স্টোরেজ, ডকুমেন্টেশন ফি ইত্যাদি রয়েছে সেগুলো পরিশোধ করেন। এবার এজেন্ট পণ্য খালাস নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার কাজ হচ্ছে পণ্য খালাস নিয়ে চলে যাওয়ার সময় সংশ্লিষ্ট পোর্ট গেটে দায়িত্বশীল বন্দর কর্মকর্তা উক্ত চালানের সর্বশেষ এক্স নাম্বার মানে উক্ত বিল অফ এন্ট্রিতে এক্স নাম্বার পড়েছে কিনা সেটা তারা তাদের সার্ভারে চেক করবেন। সংশ্লিষ্ট বিল অফ এন্ট্রির সকল ডিউটি ট্যাক্স সম্পূর্ণ পরিশোধ হয়েছে কিনা সেটা ভালোভাবে চেক করে দেখবেন এবং সব কিছু ঠিক থাকলে সিএনএফ এজেন্টকে উক্ত পণ্য বন্দর হতে খালাস করার জন্য অনুমতি দিবেন। এই অনুমতি দেওয়া মাত্রই সিএনএফ এজেন্ট কী করে, সকল পণ্য বন্দর হতে খালাস করে ফেলে ইম্পোর্টারের ওয়্যারহাউসের উদ্দেশ্যে রওনা করে দেন। ধন্যবাদ শারাফত ভাইকে এত সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বিশ্লেষণ করে বলার জন্য। এ পর্যায়ে আমি আপনাদের সামনে তুলে ধরব, অর্থাৎ যে বিষয়গুলো আলোচিত হয়েছে আমি সংক্ষেপ আকারে তুলে ধরছি। এখানে দেখা যায় বিল অফ এন্ট্রিতে যে হ্যাশ নাম্বার, সি নাম্বার, এ নাম্বার, আর নাম্বার, এক্স নাম্বার পড়ে থাকে, তার মধ্যে এজেন্টের কর্মকাণ্ডে পড়ে থাকে হচ্ছে হ্যাশ নাম্বার এবং সি নাম্বার। কাস্টমস কর্মকাণ্ডের ফলে পরে হচ্ছে এ নাম্বার এবং আর নাম্বার, আর বন্দর কর্তৃপক্ষের কর্মকাণ্ডে পড়ে থাকে এক্স নাম্বার। এভাবেই এসআই ওয়ালকোডা সিস্টেমে উল্লেখিত নম্বরগুলো পড়ে থাকে। একইভাবে একে বিল অফ এন্ট্রি শুরু থেকে পথ চলা বলা যেতে পারে। এখানে দেখা যায়। ধন্যবাদ নাজমুল ভাই। আজকের আমরা বিল অফ এন্ট্রির পথ চলাটি সম্পূর্ণ তুলে ধরলাম আমাদের সহযোদ্ধা ভাইদের মাঝে। আমরা খুব শীঘ্রই বন্দরে প্রতিটি কাজ একটা ইম্পোর্ট কনসাইনমেন্ট একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রিলিজ হয় তার প্রতিটি ধাপ খুব শীঘ্রই আপনাদের নিকট নিয়ে আসব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।